দেশ গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আহ্বান জানান তিনি। এর আগে বেলা ৩টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়িবহর। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। এদিকে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এমন উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। দলের শীর্ষ নেতাকে অভিবাদন জানাতে দুপুরের আগেই কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। স্বদেশ প্রত্যাবর্তনের পঞ্চম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত আছেন। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী শফিকুল ইসলাম। এই মুহূর্তে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, এই মুহূর্তে তারেক রহমানের কি কর্মসূচি চলছে, কি খবর রয়েছে আপনার কাছে? ফারুক, যেমনটি আগে একটু শুরুতে বলে রাখি, নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর তার আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসেছেন এবং তার আগমনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। এর আগের খবরগুলোতে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম, কিছুক্ষণ আগে তারেক রহমান এখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে এখানে জনসাধারণের কষ্ট হয় এরকম কাজ না করার জন্য নেতাকর্মীদের সরে যেতে বলেছেন, কিন্তু সেই ভালোবাসা আবেগের কাছে সেই নির্দেশনা আসলে বাদ সেধেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও এই নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে প্রচুর নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে সড়কে এসে স্লোগান দিচ্ছেন এবং তাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছেন। আরেকটি বিষয় যেটি জানতে চাইলেন তারেক রহমানের এখানে কর্মসূচি আসলে কি, সেখানে আসলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে তার এখানে নির্ধারিত যে রুমটি করা হয়েছে সেই রুমে সেখানে তিনি গিয়েছেন এবং উপস্থিত যে নেতাকর্মী যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি পুরো রাজনৈতিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তার এখানে আলাপ আলোচনা হতে পারে আমরা এটি ধারণা করছি। এবং আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তার এখানে অবস্থান শেষে এভার কেয়ারে, যেখানে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তার যাবার কথা রয়েছে। তবে সেটি ঠিক কখন নাগাদ যাবেন সে বিষয়ে নির্ধারিত কোনো তথ্য দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টন কার্যালয়তেই অবস্থান করছেন এবং গতকালের ধারাবাহিকতা যদি আমরা বলতে চাই, গতকাল আমরা দেখেছি দুপুরে তিনি গুলশানে যেই দলীয় কার্যালয় চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেখানে তিনি অফিস করেছেন এবং রাত 10টা পর্যন্ত সেখানে ছিলেন। তবে আজকে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে হয়তো 10টা পর্যন্ত না থাকলেও কিছু সময় তিনি নয়াপল্টনে অবস্থান করবেন এবং এখান থেকে এবার কেয়ারে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়ার কথা রয়েছে তার। এর বাইরে আজকে এখানে মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা ধারণা করছি এখানে হয়তো তারা তাদের যে দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে এখানে তারা কথা বলতে পারেন এবং সে বিষয়ে আসলে কথা বলে শেষে হয়তো আরও বিস্তারিত এখান থেকে আমরা জানতে পারবো যে আদৌ কথা হয়েছে কিনা বা কী নিয়ে কথা হয়েছে সেসব বিষয়ে। সব মিলিয়ে বলতে চাই ফারুক, আজকে নয়াপল্টনে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং সেই দুপুরের পর থেকেই নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এখন অবধি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তারা তাদের নেতাকে বরণ করে বিভিন্ন ধরনের স্লোগান এখান থেকে দিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত ফারুক নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারেক রহমানের আজকের দিনের কর্মসূচির সবশেষ খবর। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।